এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা, আমার চ্যানেল ভাইবস উইথ অনামিকার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল এক কাপ চা হাতে নিয়ে তো ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি আজকে। আর আপনাদের সাথে কিন্তু আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের আম গাছে এবার কত মুকুল এসেছে, কিন্তু বৃষ্টিতে আর ঝড়ে সব মুকুল পড়ে গেছে। আর এখন কয়েকটা আম বেঁচে রয়েছে, সেগুলোও এই ছোট ছোট অবস্থাতেই পড়ে যাচ্ছে। রোজ দিন বেশ কয়েকটা করে আম কিন্তু এভাবে পড়ে যায়। শেষ পর্যন্ত আর পাকা আম গাছে একটাও থাকবে বলে তো মনে হচ্ছে না। আর এই কচি আমগুলো, গাছের আম কি ফেলে দেওয়া যায়? প্রত্যেক দিনই আমি কিছু না কিছু এই আম দিয়ে রান্না করছি। আজকে যেমন মটর ডাল দিয়ে আর এই আমগুলো দিয়ে টক ডাল বানিয়েছি। একদম কচি এই আমগুলো, আর এত সুন্দর গন্ধ। আর এই গরমে তো টক ডাল ভীষণ ভালো লাগে। আর তার সাথে কাঁচকলার কোপ্তাও বানিয়েছি। আরও দু একটা রান্নাবান্না করেছি, তবে আজকে সেভাবে আর রান্নাবান্না কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছি না, কোনো রেসিপিও শেয়ার করলাম না। রান্নাবান্না সেরে তাড়াহুড়ো করে স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। তারপর দুপুরবেলার খাওয়া দাওয়া কিন্তু সাঙ্গ হয়ে গেছে, বেশ খানিকক্ষণ হলো। এখন তো সন্ধে হয়ে গেছে, আর আমারও বাড়ির সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। একটু তৈরি হয়ে নিয়েছি, বেরোবো। আজকে তো 23শে এপ্রিল, আপনারা সবাই জানেন আজকে হনুমান জয়ন্তী। আমিও মন্দিরে যাওয়ার জন্যই তৈরি হয়েছি। আর মন্দিরে তো আজকে খুব স্বাভাবিকভাবে ভিড় থাকবে, তবুও আমি চেষ্টা করব পারলে সেখানকার কিছু ক্লিপস আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তবে এই ভিডিওটা কিন্তু আজকে আমি আপলোড করব না, হয়তো আগামীকালে এই ভিডিওটা যাবে। তাহলে চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর সবার প্রথমে আমি চলে এসেছি এখানে যোগমায়া কালী বাড়িতে। প্রথমে মায়ের দর্শন করে নিই, তারপর আমি বজরংবলীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আর এখানে ভেতরে কিন্তু ভিডিও করা নিষেধ, তো সেজন্য সেভাবে মন্দিরের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন আমি বজরংবলীর মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছি। আর আমাদের এখানে কিন্তু এই ফাস্টফুডের দোকানটা খুব পপুলার। প্রত্যেক দিনই বিকেলবেলা প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমান। আমরা যেহেতু বাইরের খাবার একটু অ্যাভয়েডই করার চেষ্টা করি, তবুও কিন্তু লোভে পড়ে মাঝে মাঝে খাওয়া হয়ে যায়। তো সেজন্যই বলতে পারছি খাবারগুলো এখানকার কিন্তু বেশ টেস্টি। কথা বলতে বলতে আমি চলে এসেছি মন্দিরে। আর খুব স্বাভাবিকভাবেই এখানে আজকে কিন্তু প্রচুর ভিড়। প্রত্যেকেই এখানে এসেছেন একবার ঠাকুরের দর্শন করতে, নিজের নিজের পরিবারের মঙ্গল কামনায় পুজো দেওয়ার জন্য। তা আমিও এখানে ভিড় ঠেলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে যা ভিড় দেখছি, তাতে মন্দিরের ভেতরের ভিডিও কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো বুঝতে পারছি না। তবে চেষ্টা করব একবার যাতে বজরংবলী দর্শন আপনাদেরকে করাতে পারি। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর এই ভিড়ের মধ্যে অনেক বয়স্ক মানুষ, ছোটো ছোটো বাচ্চারাও রয়েছে। সবাই কিন্তু হাজার কষ্ট হলেও ভক্তরা অপেক্ষা করছে ভগবানের একবার দর্শন পাওয়ার জন্য। এখানে মোমবাতি, প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমিও প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, তবে এই ভিড়ের মধ্যে এত কিছু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষার পরে শেষ পর্যন্ত কিন্তু আমার টার্ন এসেছে। আমি এখন মন্দিরের ভেতরে চলে যাব, গিয়ে পুজোটা দিয়ে নেব। আর দেখুন, শেষ পর্যন্ত অল্প হলেও আপনাদেরকে ভগবানের দর্শন করাতে পারলাম। আমি পুজোটা দিয়ে নিয়েছি, পুজো দিয়ে প্রসাদটাও আমার নেওয়া হয়ে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আপনাদের মনস্কামনা পূর্ণ করুন, আপনাদের মঙ্গল করুন। আর পুজো দিয়ে আমি কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। যেহেতু আমি সন্ধেবেলা এসেছিলাম আর অনেকক্ষণ ভিড়ে লাইনে দাঁড়িয়ে থাকার পর পুজো দিয়েছি, তো বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তো সেজন্য ভিডিওটা কিন্তু আমি আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহিত করে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।